কেমন আছো সবাই? আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম অনেকে ঢুকতে পারতেছে না, ইউআইটিএস এর মেল নাই অনেকের কাছে। কি বলো, তোমরা এত সিনিয়র হয়ে গেছো এখনো ইউএটিএস এ মেল নাই এমন স্টুডেন্ট আছে? জি ম্যাম, আমাদের তো 2 সেমিস্টার শেষ করে ইয়া হয়েছিল আর কি, প্যান্ডামিকে। অসুবিধা নয় যে আউটসাইড ইউএটিএস এ ঢুকতে পারতেছে, সমস্যা নেই। যাদের ইউএটিএস এ মেল আছে তারা সরাসরি জয়েন করে ফেলতে পারে, ঠিক আছে। আর যাদের আউটসাইড ইউএটিএস তাদের রিকোয়েস্ট আসবে, আমি এডমিট করে দিব। এত স্টুডেন্ট তোমাদের ইউএটিএস এ মেল ইউজ করো না? কি বলো, আমি তোমাদের ব্যাচটাই দেখতেছি একটু ডিফারেন্ট। ইউএটিএস এ মেল দিয়ে ইউজ করো না, তোমাদের প্রবলেম হয় না? ইউটিউব মেল কাজে লাগে না? ক্লাস করতেছি। অনেকদিন পর তোমাদের সাথে আবার দেখা হইলো। জি ম্যাম, ফার্স্ট মনে হয় সেমিস্টারের পর শুরু আবার শুরু এখন। হ্যাঁ, শুরু হয়েছিল, এখন শেষ হবে। জি ম্যাম। আচ্ছা, আজকে আমাদের প্রথম ক্লাস হতে লিঙ্ক জয়েনিং নিয়ে একটু ঝামেলা হয়ে গিয়েছে। নেক্সট টাইম থেকে আর আশা করি হবে না। এটা হলো যে এই লিঙ্কটাতে যে প্রথমে জয়েন করবে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় সেই হোস্ট হয়ে যায়, ঠিক আছে। তো তোমাদের মধ্যে থেকে কেউ হোস্ট হলে আমার মনে হয় ভালো হয়, তাহলে রেকর্ডিংটা তোমাদের কাছে থাকবে, আমাকে আর প্রোভাইড করতে হবে না। আর রেকর্ডিংগুলো আমি আমার কাছে রাখি, কিন্তু তারপরও তোমাদের কাছে থাকলে ভালো হয়। তো এই জন্য তোমরা একটু চেষ্টা করবা মানে টাইমের মধ্যে জয়েন করে ফেলতে। মানে 8:50, ওকে ম্যাম। 2 মিনিটের মধ্যে যদি কেউ জয়েন, কারণ আমি যদি জয়েন করে ফেলি আগে, তাহলে প্রতিবার দেখা যাবে আমি হোস্ট হয়ে যাব, ঠিক আছে। এখানে হোস্টটা, জুমে যেরকম হোস্টটা নিজেরা কন্ট্রোল করা যায়, কিন্তু মিটে আবার হোস্ট কন্ট্রোল করা কোনো ওয়ে আমি এখনো পর্যন্ত বের করতে পারি নাই, যে অন্য কাউকে হোস্ট দিয়ে দিব, সেই সুযোগটা এখানে নাই। একবার ওরা অটোমেটিক এখান থেকে যে হোস্ট হয়ে যাবে সেই হোস্ট থাকবে। আজকে আমি হোস্ট রিকোয়েস্টগুলো সব আমার কাছে আসতেছে। যে হোস্ট হবে, যদি মানে তোমার বোঝা সব থেকে ইজি ওয়ে হলো যে তোমার কাছে রিকোয়েস্টগুলো যাবে। দু একজন যদি 8:50-এর মতো জয়েন করে ফেলো, তারপর আমি জয়েন করলে সুবিধা হবে। আচ্ছা, আমাদের এই কোর্স
নামটা তোমরা দেখেছো নিশ্চয়ই, কমপ্লেক্স ভেরিয়েবল, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অ্যান্ড ফুরিয়ার অ্যানালিসিস। তিনটা টপিকের কম্বিনেশনে আমাদের এই ম্যাথ কোর্সটা। আমরা প্রথমে ল্যাপ্লাস ট্রান্সফর্ম দিয়ে শুরু করব। আমি অলরেডি আমাদের ক্লাসরুমে ল্যাপ্লাস ট্রান্সফর্মের যে বইটা আমরা ফলো করব সেই বইটা অলরেডি আমি আপলোড করে দিয়েছি। এখান থেকে মোটামুটি আমাদের যা কিছু আছে আমরা সব কিছু দেখব। আর কোর্স প্ল্যানটা আছে, কোর্স প্ল্যানটাও আমি শেয়ার করে দিতে পারি। তাহলে বুঝতে একটু সুবিধা হবে। একটু দেখে নিই এটা। হুম, কোর্স প্ল্যানটা দিয়ে দিচ্ছি আমি। কোর্স প্ল্যানটা আছে এখানে। এটা হলো আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্ম বইটার। কথা শোনা যাচ্ছে? জি ম্যাম। জি ম্যাম। জি ম্যাম। বা স্ক্রিন শেয়ারিং এ যদি দেখো যে আমি বলছি কিন্তু স্ক্রিন শেয়ারিং হচ্ছে না, আমাকে একটু বলবা যে ম্যাম হচ্ছে না। ঠিক আছে? ওকে ম্যাম। আচ্ছা, এই বইয়ে আমাদের এই টপিকটা আমরা পড়বো ল্যাপ্লাস ট্রান্সফর্ম, তারপর আছে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম, তারপর আছে অ্যাপ্লিকেশন টু ডিফারেনশিয়াল ইকুয়েশন। ঠিক আছে? মোটামুটি এই তিনটা টপিক আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম থেকে কভার করব। প্রথমে আমরা শুরু করব ল্যাপ্লাস ট্রান্সফর্ম দিয়ে। ঠিক আছে? আচ্ছা, এখন আমার একটা রিকোয়েস্ট থাকবে তোমাদের প্রতি, সেটা হলো যে আমরা যখন অফলাইনে ক্লাস করতাম তখন কি করতাম, আমরা লেকচারটা বোর্ডে লিখে দিতাম, তোমরা ওইখান থেকে বোর্ড থেকে খাতা উঠায় রাখতে। ঠিক আছে? তো এখন তো যেহেতু সবকিছু আমি তোমাদেরকে লিখে দিব না, অনেক কিছুই আমি তোমাকে বই থেকে বলে দিব যে এখান থেকে এটা পড়তে হবে বা এখান থেকে এটা পড়তে হবে। তো এভাবে তুমি এগুলোকে অনলাইনে না রেখে আমার মনে হয় আমি যেদিন যেটা লেকচার দিব তুমি যদি এগুলো একটু খাতায় উঠায় রাখো তাহলে তোমার জন্য পরবর্তী প্রিপারেশন নিতে সুবিধা হবে। ঠিক আছে? আর এই সেমিস্টারটা কিন্তু একটু কনফিউজিং, হয়তো আমাদের আশা করতেছি আমরা ইনশাল্লাহ হয়তো আমাদের ক্লাস শুরু হয়ে যাবে
ফিজিক্যালি ইউনিভার্সিটিতে। তো যেহেতু ফাইনাল পরীক্ষাটা একটু বেশ দেরিতেই আছে, তো আশা করতেছি আমরা অত দিনে হয়তো আচ্ছা এখানে প্রথমে আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্মের ডেফিনেশনটা দিয়ে শুরু করব। ও যেটা বলছিলাম, তো পরীক্ষাটা যদি আমাদের ইউনিভার্সিটি থেকে দিতে হয় তখন কিন্তু এই অনলাইনের সাথে একটা বেশ বড় একটা ডিফারেন্স তৈরি হয়ে যাবে। কারণ তোমরা কিন্তু অলরেডি ইউনিভার্সিটিতে পরীক্ষা দিয়ে আসছিলা, তোমরা অলরেডি এক্সপিরিয়েন্স আছে তোমাদের যে কিভাবে আমাদের ভার্সিটিতে পরীক্ষা হয়। তো প্রিপারেশনটা আমার মনে হয় শুরুর থেকে ওইভাবে থাকলেই আমাদের জন্য বেটার হবে। ঠিক আছে? তো আমি তোমাকে যেভাবে বলে দিব আমার মনে হয় তুমি যদি একটু লেকচার খাতাটা রেডি করে রাখো, তাহলে পরীক্ষার সময় প্রিপারেশন দিতে তোমার কোনো কষ্টই হবে না। ঠিক আছে? প্রথমে দেখো আছে আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্মের ডেফিনেশন। ঠিক আছে? ল্যাপ্লাস ট্রান্সফর্মের ডেফিনেশনে এখানে যেটা আছে, ডেফিনেশনটা আমাদের এখান থেকে এই পর্যন্ত দিলেই হবে। ঠিক আছে? কি বলছে দেখো, let f of t, capital F of t, be a function of t, then the Laplace transform of f of t denoted by Laplace of f of t। এই এলটা হবো, এই ইটালিক এলটা হলো ল্যাপ্লাস ট্রান্সফর্মের সিম্বল। ঠিক আছে? আর ল্যাপ্লাস ট্রান্সফর্মের পরে অবশ্যই তোমাকে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে, এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। আমাদের অবশ্যই কি দিতে হবে, সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। ঠিক আছে? ল্যাপ্লাস অফ ক্যাপিটাল এফ অফ টি ইকুয়াল টু স্মল এফ অফ এস। ল্যাপ্লাস অফ ক্যাপিটাল এফ অফ টি ইকুয়াল টু স্মল এফ অফ এস ইকুয়াল টু হবে ইন্টিগ্রেশন অফ জিরো টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি এফ অফ টি ডিটি। ঠিক আছে? ল্যাপ্লাস ট্রান্সফরমেশনটা আসলে ওয়ান কাইন্ড অফ ইন্টিগ্রেশন। এরকম একটা ইন্টিগ্রেশনের ফরম্যাটটাকে আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম বলে থাকি। ঠিক আছে? তোমার যদি কোনো ইন্টিগ্রেশনের লিমিট জিরো থেকে ইনফিনিটি থাকে, ওখানে যদি একটা এক্সপোনেনশিয়াল ফাংশন থাকে এবং ফরম্যাটটা যদি এরকম আকারে থাকে, তখন সেটাকে আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম বলতে পারবো। ঠিক আছে? এটা হলো ল্যাপ্লাস ট্রান্সফর্মের ডেফিনেশন। ক্যাপিটাল এফ অফ টি, এই ফাংশনটাকে তুমি যখন ল্যাপ্লাস ট্রান্সফর্ম করে ফেলবে তখন তোমার যে রেজাল্টটা তুমি পাবে সেটা হবে একটা স্মল এস এর ফাংশন। ঠিক আছে? টি থেকে আমার কিন্তু ভেরিয়েবলটা কি হচ্ছে, এস এ কনভার্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে? টি এর ফাংশনকে ল্যাপ্লাস করার পরে আমরা এস এর ফাংশন পাচ্ছি। এটাই হলো আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্মের ডেফিনেশন। ঠিক আছে? তো এই ডেফিনেশনটা ইউজ করে কিভাবে আমরা বিভিন্ন ফাংশনে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে পারবো সেই এক্সাম্পলগুলো এখানে দেওয়া আছে। দেখো এখানে সলভ প্রবলেম, এখানে কিছু এলিমেন্টারি ফাংশনের ল্যাপ্লাস ট্রান্সফর্ম দেওয়া আছে। সাপোজ যেমন প্রথমে বলছে যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ওয়ান, অর্থাৎ তোমার ক্যাপিটাল এফ অফ টি এর ভ্যালু হলো ওয়ান। ঠিক আছে? তখন সেটাকে তুমি কিভাবে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করবে? ম্যাম এটা একটু বুঝিনি, আরেকবার বলে ভালো হতো। দাঁড়াও,
এখানে দেখো আমাদের ডেফিনেশনটা ছিল এরকম, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ টি ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ integration of 0 to infinity e to the power minus st t dt, ঠিক আছে। এটা ছিল আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্মের ডেফিনেশনটা, ঠিক আছে। তাহলে আমাদের প্রথম যে প্রবলেমটা আছে সেটা বলছে যে এফ অফ টি ইকুয়াল টু 1, অর্থাৎ 1 এ ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করলে কি হবে সেটা তোমাকে বের করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা করব কি, যেখানে যেখানে ক্যাপিটাল এফ অফ টি আছে সেখানে সেখানে আমরা কি করব, 1 ইউজ করব, ঠিক আছে। 0 to infinity e to the power minus st, এফ অফ টি এর ভ্যালু যেহেতু 1 তাহলে শুধু হবে e to the power minus st dt, ঠিক আছে। তাহলে এখন তোমাকে কি করতে হবে, জাস্ট এই ইন্টিগ্রেশনটা সলভ করতে হবে। তুমি যদি এই ইন্টিগ্রেশনটা সলভ করে ফেলতে পারো তাহলে তুমি 1 এর ল্যাপ্লাস ট্রান্সফরমেশনটা পেয়ে যাবে, ঠিক আছে। তো এই ইন্টিগ্রেশনটা একটু আলাদা স্পেশালিটি আছে, সেটা এটা হলো ইমপ্রপার ইন্টিগ্রাল। যখন কোনো ইন্টিগ্রেশনের লিমিট ইনফিনিটি থাকে তখন সেটাকে ইমপ্রপার ইন্টিগ্রাল বলা হয়, ওটাকে লিমিটের সাহায্যে সলভ করতে হয়, ঠিক আছে। ওটা সরাসরি সলভ না করে লিমিটের সাহায্যে সলভ করতে হয়। কি করতে হয়, লিমিটটাকে আমাদের যেই ইনফিনিটিতে আছে সেটাকে লিমিটের মধ্যে আমরা নিয়ে আসবো, আর ইন্টিগ্রেশন লিমিটটাকে ইনফিনিটি থেকে চেঞ্জ করে ফেলবো। যেমন আমরা দেখো এখানে কি লিখেছি, লিমিট পি টেন্ডস টু ইনফিনিটি ইন্টিগ্রেশন অফ 0 টু পি, ঠিক আছে। এইভাবে আমরা আগে ইন্টিগ্রেশনটা পি ধরে সলভ করে নিব, তারপরে আমরা লাস্টে লিমিটে কাজ করব, ঠিক আছে। তাহলে এখন এই ইন্টিগ্রেশনটা কিন্তু খুবই ইজি, লিমিটটা যেরকম আছে ওরকমই থাকবে, পি টেন্ডস টু ইনফিনিটি, ঠিক আছে। ই টু দি পাওয়ার মাইনাস এস থেকে ইন্টিগ্রেশন করলে কি পাওয়া যাবে, হুম, তাহলে e to the power s minus st হবে। ঠিক আছে। ই টু দি পাওয়ার মাইনাস এস থেকে তুমি যখন ইন্টিগ্রেশন করবা তখন পাওয়া যাবে ই টু দি পাওয়ার মাইনাস এস ডিভাইড বাই মাইনাস এস। মাইনাস এস দিয়ে কি করতে হবে, ভাগ করতে হবে, ঠিক আছে। ভাগ করার পরে এখন আমাদের লিমিটটা শুধু টি এর উপরে, ঠিক আছে। তাহলে লিমিট যেরকম আছে ওরকমই, তাহলে তুমি যখন পি বসাবা, ঠিক আছে, তাহলে এখানে হবে ই টু দি পাওয়ার মাইনাস এস পি ডিভাইডেড বাই মাইনাস এস, ঠিক আছে। তারপর আপার লিমিট বসানোর পর আমাদের কি করতে হবে, একটা মাইনাস দিতে হবে, তারপর লয়ার লিমিট বসাতে হবে, ঠিক আছে। মাইনাস এস যেরকম আছে ওরকমই থাকবে, লয়ার লিমিট কত, 0। তাহলে এখানে টি এর জায়গায় 0 বসালে কত পাওয়া যাবে বলো তো, 1 হবে। 1 হবে। তাহলে আমাদের ইন্টিগ্রেশনের কাজ কিন্তু অলমোস্ট কমপ্লিটেড, ঠিক আছে। তাহলে আমার এখানে কি ছিল, লিমিট পি টেন্ডস টু ইনফিনিটি, এগুলো খুবই সিম্পল, জাস্ট ইন্টিগ্রেশনটা পারলেই আমাদের আর কোনো চিন্তা নেই, ঠিক আছে। এটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করি, ঠিক আছে, মাইনাসটা দিয়ে গুণ করলে এখানে হবে প্রথমে 1/s হবে, ঠিক আছে, মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এস পি ডিভাইড বাই এস, ঠিক আছে। এখন আমরা কি করবো, লিমিটটা বসাবো, ঠিক আছে। তাহলে 1/s, 1/s যেখানে আছে এখানে তো পি নাই, তাহলে এখানে আসলে লিমিট, পি এর লিমিট এখানে বসানোর কিছু নাই, যা আছে তাই থাকবে। আর এখানে যদি আমি পি এর লিমিট ইনফিনিটি বসাই তাহলে কত পাবো বলো তো, এখানে পি ইকুয়াল টু ইনফিনিটি বসালে, হুম, এখানে তুমি যখন পি ইকুয়াল টু ইনফিনিটি বসাবা তখন এটা হবে ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি, ঠিক আছে। ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মানে হবে 1/ইনফিনিটি, 1/ইনফিনিটি মানে কত, 0। 0, ঠিক আছে। তার মানে তুমি যখন 1 কে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করবা তখন কত রেজাল্ট পাওয়া যাবে, 1/s পাওয়া যাবে, ঠিক আছে। তাহলে আমরা ডেফিনেশনে কি বলেছিলাম যে এটা স্মল এস এর একটা ফাংশন হবে, বাই ডেফিনেশনটা বলছিল যে এফ অফ টি কে তুমি যখন ল্যাপ্লাস করবে তখন সেটা স্মল এস এর একটা ফাংশন পাওয়া যাবে। দেখো আমরা এখানে এস এর একটা ফাংশন পেয়েছি 1/s, ঠিক আছে। তাহলে 1 কে আমরা যখন ল্যাপ্লাস ট্রান্সফর্ম করব তখন আমাদের রেজাল্ট হবে কত, 1/s, এই দেখো।
ঠিক আছে, 1 কে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে কি পাওয়া যাবে, 1/s পাওয়া যাবে। তাহলে এটা কি বোঝা গেছে আমরা কিভাবে এটা সিম্পলিফাই করলাম ল্যাপ্লাস ট্রান্সফর্মের ডেফিনেশনটা থেকে? জি ম্যাম। একই রকম ভাবে তোমাকে জি যদি ম্যাম। এখন আমি বলি যে এখানে আমরা কি করেছি, 1 কে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করেছিলাম, এখন আমি যদি বলি যে আমরা এখন 1 কে না করে t কে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করব, ঠিক আছে, তার মানে তোমার এখন এখানে f অফ t এর ভ্যালু কত হয়ে যাবে, t হয়ে যাবে। ঠিক আছে, তুমি এখানে যেখানে যেখানে 1 ইউজ করেছো সেখানে সেখানে এখন কি হয়ে যাবে, t হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে যখন t হয়ে যাবে, তুমি যখন এখন t কে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করবে, জাস্ট তোমার কি হবে, ইন্টিগ্রেশনটা চেঞ্জ হয়ে যাবে, বাকি সব সেম থাকবে। 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস এস টি, এখানে ছিল এফ অফ টি, ঠিক আছে, এফ অফ টি এর ভ্যালু কত এখন, টি ডিটি। ঠিক আছে, তাহলে তোমাকে এই ইন্টিগ্রেশনটা সলভ করতে হবে। এটা কিভাবে সলভ করবো জানো, এই ইন্টিগ্রেশনটা কিভাবে করব, এই ইন্টিগ্রেশনটা করতে হবে ইন্টিগ্রেশন বাই পার্টস, অর্থাৎ ইন্টিগ্রেশনের যে গুণের ফর্মুলা ছিল, মনে আছে গুণের ফর্মুলা কি ছিল, হুম, ম্যাম ইউভি করতে হবে। অবশ্যই ইউভি ছাড়া তো এটা সলভ করার কোনো ওয়ে নাই। ইউভির ফর্মুলা মনে আছে বলো তো, ইউ ইন্টিগ্রেশন ভি তারপর প্লাস ভি ইন্টিগ্রেশন ইউ। না কি বলতেছ, এটা দুটা ফর্মুলা আছে, আমি জানি না তোমরা কোন ফর্মুলাটা ইউজ করেছো। একটা আছে মেইন ফর্মুলা, সরাসরি যে ফর্মুলাটা, ঠিক আছে, সরাসরি ফর্মুলাটা হলো এটা, ইউ ইন্টিগ্রেশন অফ ভি মাইনাস ডিইউ ইন্টিগ্রেশন অফ ভি, আবার এই টোটালটার উপরে আবার ইন্টিগ্রেশন। ঠিক আছে, এই টোটালটাকে আবার ইন্টিগ্রেশন, এটা হলো মেইন ফর্মুলা। আর এই ফর্মুলাটা থেকে আরেকটা ফর্মুলা, তোমরা যখন জানি না তোমরা এটা করেছো কিনা, তোমরা কি এই ফর্মুলা দিয়ে করেছো নাকি এই ফর্মুলা দিয়ে করেছো, ইন্টিগ্রেশন অফ ইউ ডিভি, এটা একটা ফর্মুলা আছে, সেটা হলো ইউ ভি মাইনাস ইন্টিগ্রেশন অফ ভি ডিইউ। এই ফর্মুলাটা এটার থেকে ডিরাইভ করা, কিন্তু এটা আমাদের মেইন ফর্মুলা। ঠিক আছে, এটা হলো ইন্টিগ্রেশনের মেইন ফর্মুলা, ইন্টিগ্রেশন বাই জি পার্সেন্ট। ম্যাম। তো আমি প্রথম ফর্মুলাটা একটু বেশি প্রেফার করি, এটা একটু শর্টকাট করা যায়, তাড়াতাড়ি করা যায়। কিন্তু প্রথম ফর্মুলাটা ওই যে সেকেন্ড পার্টটার মধ্যে ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, আবার ইন্টিগ্রেশন এরকম থাকে, তো এখানে অনেকে কনফিউজড হয়ে যায়, এখন এই জন্য পরের ফর্মুলাটা ইউজ করা হয়। এখন আরেকটা কথা এখানে আছে, এখানে আমার দুইটা ফাংশন আছে, একটা হলো টি আর আরেকটা হলো ই টু দি পাওয়ার মাইনাস এস টি। ঠিক আছে, এখন তুমি কোনটাকে ইউ ধরবা আর কোনটাকে ভি ধরবা, এটা কি তোমরা জানো, কোনটাকে ইউ ধরবা কোনটাকে ভি ধরবা, নাকি যে কোনো একটাতে ইচ্ছা মতো ইউ ভি ধরে ফেললে হবে? ম্যাম ফার্স্ট এরটা ইউ, এরপর একটা ভি। অর্থাৎ মানে যে কোনো আহ, যদি এখন এরকম ভাবে থাকে, তাহলে তোমার কথা হিসেবে আমাদের এটা আসে ইউ আর এটা আসে ভি, কিন্তু আমি যদি আবার টিটাকে আগে লিখে দেই, সাপোজ যদি আমি এভাবে লিখি, ম্যাম তাহলে টি হবে ইউ আর এরপর একটা হবে ভি। তার মানে প্রথম যে ফাংশনটা থাকবে ওটাকে তোমরা ইউ ধরি। ইউ ধরতে চিন্তা ভাবনা, এই তো। না ম্যাম, যে কোনোটা ধরা যায় না। জি ম্যাম। যে কোনোটা ধরা যায় না, ধরলে সমস্যা কি? যেটা থাকে ওইটাকে ইউ ধরি। ম্যাম যদি আমরা আচ্ছা আমি জানি না তোমাদের ডিফারেন্সিয়েট না করা মনে যায়, আছে কিনা, হ্যাঁ বলো। ম্যাম যদি ডিফারেন্সিয়েট না করা যায় বা ইন্টিগ্রেশন না করা যায়, এই হিসাব করে ধরে নিতে হয় ইউভিটা।
আচ্ছা, তোমার যুক্তিটা ঠিক আছে, বাট এখন তুমি হুট করে একটা ফাংশন দেখে তোমার ব্রেন কাজ নাও করতে পারে যে এটাকে আমি পরবর্তীতে ইন্টিগ্রেশন করতে পারবো কিনা বা ডিফারেন্সিয়েশন। যেমন দেখো এখানে আমাদের যে ফাংশনটা আছে, এখানে দুটো ফাংশনকে কিন্তু আমরা ইন্টিগ্রেশনও করতে পারবো, ডিফারেন্সিয়েটও করতে পারবো, তাই না? ই টু দি পাওয়ার মাইনাস এস টি কে ইন্টিগ্রেশনও করা যাবে, ডিফারেন্সিয়েশনও করা যাবে, এবং টি কে ইন্টিগ্রেশনও করা যাবে, ডিফারেন্সিয়েশনও করা যাবে। তুমি প্রবলেম ফেস করবে যদি তোমাকে এখন লন এক্স এর একটা ফাংশন থাকে, কারণ লন এক্স কে ইন্টিগ্রেশন করলে কি হবে সেটা আমরা জানি না। আবার টেন ইনভার্স এক্স যদি থাকে, ঠিক আছে, এটাকে ইন্টিগ্রেশন কি করলে কি হবে সেটা আমরা জানি না। এই ধরনের ফাংশনের ক্ষেত্রে তোমার ইন্টিগ্রেশনের প্রবলেম হবে, বা ডিফারেন্সিয়েশন কিন্তু আমরা যে কোনো ফাংশনে করতে পারি, ঠিক আছে? তো এখন আমার এই মুহূর্তে আমার হাতে যে দুটো ফাংশন আছে, ওই দুটো ফাংশনকে কিন্তু আমি ডিফারেন্সিয়েটও করতে পারবো, ইন্টিগ্রেশনও কিন্তু করতে পারবো, তাই না? টিকে তো সবই করা যাবে, টু পাওয়ার মাইনাস এস টিকে সব করা যাবে। তাহলে এখন আমি কিভাবে বুঝবো যে আমি কোনটাকে ইউ ধরবো বা কোনটাকে ভি ধরবো? আমি যদি তোমাকে সিম্পলি এখন টেস্ট করতে বলি যে তোমরা এই প্রথমটার হিসেবে করে দেখো, আবার সেকেন্ডটা হিসেবে করে দেখো, প্রথমটাকে এটাকে ইউ ধরে, এটাকে ভি ধরে, আর এখানে এটাকে ইউ ধরে আর এটাকে ভি ধরে করে দেখো যে তুমি দুটোটার মধ্যে কোনো ডিফারেন্স খুঁজে পাও কিনা। এটাকে এখন পসিবল টেস্ট করে দেখা? তোমাদের কাছে কি কাগজ কলম আছে? হুম, জি ম্যাম। কাগজ কলম আছে? জি ম্যাম। জি ম্যাম। শুধু প্রথমটা করো, এখন যেহেতু বেশি সময় নাই আমাদের। প্রথমটা একটু টেস্ট করে দেখো, তুমি ই টু দি পাওয়ার মাইনাস এস টি কে ইউ আর টি কে ভি ধরে দেখো তো আমরা ইন্টিগ্রেশনটা আনসারটা কত আসে। লিমিট লিমিট লাগবে না, শুধু লিমিট ছাড়া করো, লিমিট দরকার নাই। কেউ কি করছো? আমি কিন্তু ওয়েট করছিলাম, না করলে কিন্তু আমি আমার মতো কন্টিনিউ করে যাব। জি ম্যাম, করতেছি। আচ্ছা, এক দুটো লাইন করো, তাহলে তুমি মানে প্রবলেমটা ধরতে পারবা যে আমি এতগুলা কথা কেন বলছি। আচ্ছা, আমি কিন্তু এখানে সলভ করছি টি কে ইউ ধরে আর ই টু দি পাওয়ার মাইনাস এস টি কে ভি ধরে, ঠিক আছে? আর তোমাদের মধ্যে কে করতেছে বলো তো? আমি কিন্তু অল্টারনেটটা করতে বলছিলাম। ম্যাম, আমি হলো ই টু দি পাওয়ার মাইনাস এস টি লিখন। কে হলো ইউ ধরছি।
জি ম্যাম, আর আর টি কে টি ভি কে ভি ধরছি। ধরেছো, মানে আমি যেটা ধরে করছি তুমি কিন্তু তার উল্টাটা ধরে করতে বলছিলাম, ঠিক জি আছে? ম্যাম। আচ্ছা, তুমি কয় লাইন পর্যন্ত গিয়েছো? ম্যাম 3 লাইন পর্যন্ত করছি ম্যাম। ডিফারেন্সিয়েশনের কাজগুলো শেষ, আর ইন্টিগ্রেশনের একটা পার্ট শেষ, কিন্তু বাট এখন বড় তুমি একটা ফাংশন আছে ম্যাম। তুমি 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 একটু খেয়াল করে দেখো যে তুমি শুরু করেছো e⁻⁻st ইন্টু টি ডিটি, ঠিক আছে? বাট তুমি যখন এখন সেকেন্ড পার্টটাকে ইন্টিগ্রেশন করছো তখন কিন্তু তুমি টি স্কোয়ার পেয়ে গেছো, তাই না? জি ম্যাম, টি স্কোয়ার আসছে। টি স্কোয়ার মানে আমরা আহ, কম পাওয়ার থেকে শুরু করে বেশি পাওয়ারে চলে গেছে, এবং এই ইন্টিগ্রেশনটা কিন্তু তোমার যে ইন্টিগ্রেশনটা থেকে আমরা শুরু করেছি ওইখান থেকে কিন্তু আর এটা বেশি ডিফিকাল্ট হয়ে গেছে, আমরা টি থেকে শুরু করে টি স্কোয়ারে চলে গেছি, জি ম্যাম, এখানে আটকে আছে এখন। এখানে আটকে গেছে। আবার যখন টি স্কোয়ারকে আবার যখন ভি ধরবা তখন টি কিউব পাওয়া যাবে, এবং এই টি এর ফাংশনকে তুমি যতক্ষণ ভি ধরবা এই ইন্টিগ্রেশন কখনোই শেষ হবে না, এটা চলতেই থাকবে, এবং এ- একের পর এক এটা পাওয়ার কি হতে হবে, বাড়তেই থাকবে, টি থেকে টি স্কোয়ার, তারপর টি কিউব, তারপর টি টু পাওয়ার 4 ইত্যাদি থাকবে, ঠিক আছে? বাট আমি কিন্তু জি তোমার ম্যাম। অপোজিটটা ধরে কিন্তু আমার ইন্টিগ্রেশন কিন্তু শেষ হয়ে গেছে। তার মানে কি? তার মানে হলো যে আমরা আসলে চাইলে যে কোনো ফাংশনকে ইউভি ধরতে কিন্তু পারি না। তোমরা যখন ক্যালকুলাস করেছো, ক্যালকুলাস যে হাওয়ার্ড নিউটনের বইটা আছে ওই বইয়ের মধ্যে একটা ফর্মুলা দেওয়া আছে, সেই ফর্মুলাতে বলে দেওয়া আছে যে ইন্টিগ্রেশন বাই পার্টস যে চ্যাপ্টারটা আছে ওই চ্যাপ্টারটা তোমরা দেখবে আজকে খুলে। হাওয়ার্ড নিউটনের বই আছে তোমাদের কাছে? হুম? জি ম্যাম, আছে। ওই সবার ইন্টিগ্রেশন কাছে না বাই মনে হয়। পার্টস এর যে চ্যাপ্টারটা আছে ওইখানে খুলে দেখবা যে কোন ফাংশনটাকে ইউ ধরতে হবে আর কোন ফাংশনটাকে বি ধরতে হবে এটার একটা ফর্মুলা ওইখানে দেওয়া আছে, ঠিক আছে? এরকম একটা ফাংশনের সিকোয়েন্স ওইখানে দেওয়া আছে। কি জানি ছিল, আমিও এটা ভুলে কোন গেছি। চ্যাপ্টারে? আহ, হুম, এটা কোন এল চ্যাপ্টারে? আই ইন্টিগ্রেশন বাই পার্টস, ওকে। এরকম একটা ওয়ার্ড আছে। এই ওয়ার্ডের সিকোয়েন্স অনুযায়ী ইন্টিগ্রেশন বাই পার্টসটাকে ইউ ধরতে হয়, এই সিকোয়েন্সে যে ফাংশনটা আগে থাকবে ওটাকে ইউ ধরতে হয়। এখানে কি কি আছে? এল দিয়ে বোঝাচ্ছে লগারিদমিক ফাংশন, বুঝতে পারছো? আই দিয়ে বোঝাচ্ছে ইনভার্স ট্রিগোনোমেট্রি ফাংশন, মনে করো সাইন ইনভার্স, টেন ইনভার্স এগুলা, ঠিক আছে? এ দিয়ে বোঝাচ্ছে অ্যালজেব্রিক ফাংশন, এক্স, এক্স স্কোয়ার এগুলা, ঠিক আছে? টি দিয়ে ট্রিগোনোমেট্রি ফাংশন, সাইন কস তোমার এগুলা, ঠিক আছে? আর ই দিয়ে কে এক্সপোনেনশিয়াল ফাংশন, ঠিক আছে? তাহলে এই সিকোয়েন্সে যে ফাংশনটা আগে থাকবে ওইটাকে ইউ ধরতে হবে, ঠিক আছে? তাহলে আমাদের এখানে একটা ফাংশন হলো টি আর একটা ফাংশন হলো e⁻⁻st, ঠিক আছে? টিটা হলো অ্যালজেব্রিক ফাংশন আর এটা কি এক্সপোনেনশিয়াল ফাংশন, ঠিক আছে? তা দেখো তো এখানে সিকোয়েন্সের মধ্যে কোন ওয়ার্ডটা আগে আছে? অ্যালজেব্রিক অ্যালজেব্রিক ফাংশন। ফাংশনটা আগে আছে না, এই জন্য তোমাকে অ্যালজেব্রিক ফাংশনকে ইউ ধরতে হবে, এক্সপোনেনশিয়ালকে ভি ধরতে হবে। তুমি যদি এই সিকোয়েন্স ধরে ইন্টিগ্রেশন বাই পার্ট সলভ করো তোমার কখনো কোনো ফাংশনে ঝামেলা হবে না, বুঝতে পেরেছো? এটা একটু আর ভালো মতো দেখে নিও, ওইখানে আরো সবগুলো ফাংশন নাম লিখে লিখে ডিটেলস করে দেওয়া আছে, বুঝিয়ে দেওয়া আছে, ঠিক আছে? এটা তোমার জানাটা জরুরি, কারণ এই সাপোজ মনে করো আমরা যদি এখানে উল্টাপাল্টা ধরে ফেলি তাহলে কিন্তু আমাদের ইন্টিগ্রেশন রেজাল্ট আমরা পাবো না ঠিক মতো। আচ্ছা, এখানে আমরা এক্সপোনেনশিয়াল ফাংশনটাকে ভি ধরেছি আর অ্যালজেব্রিক ফাংশনটাকে ইউ ধরেছি। ইউ ধরে দেখো আমি এখানে ইন্টিগ্রেশন বাই পার্টসের যে ফর্মুলাটা আছে সেই ফর্মুলাটা দিয়ে এটাকে মোটামুটি সলভ করে ফেলেছি। সলভ করে ফেলার পরে তুমি যদি এখানে লিমিটটা বসাও, ঠিক আছে? প্রথম পার্টে যে লিমিটটা আছে, ঠিক আছে, এই যে টি e⁻⁻s এখান থেকে তুমি লিমিট এবং পর পার্টটা যে লিমিট টিমিট বসানোর পরে এখান থেকে 1/s² পাওয়া যাবে শুধু, ঠিক আছে? এই পি এর লিমিট এবং পি ইকুয়াল টু ইনফিনিটি বসানোর পরে তুমি এখানে 1/s² পাবে, অর্থাৎ টি কে তুমি যখন ল্যাপ্লাস করবে তখন সেটা রেজাল্ট হবে 1/s², ঠিক আছে? এই যে এটা এখানে দেওয়া আছে। তোমাদের যদি এখন তো একটু সময় শেষ হয়ে যাচ্ছে এই জন্য আমি একটু তাড়াতাড়ি করতেছি, যদি এখানে ভ্যালুগুলা আস্তে আস্তে বসাও তাহলে প্রথমে এই যে পি এর ভ্যালুটা বসাবা, ঠিক আছে? আগেরটাতে যেভাবে বসিয়েছিলাম, তারপর পি এর লিমিটটা বসালে দেখবে এটা সিম্পলিফাই করলে তুমি 1/s² পাবো, ঠিক আছে? আমি কিন্তু ইন্টিগ্রেশনটা ডিটেলস এখানে করে দিয়েছি, সমস্যা হবে না আশা করি, ঠিক আছে? তাহলে এইভাবে আমরা করতে পারবো কি যে কোনো ফাংশনের ল্যাপ্লাস ট্রান্সফর্ম বের করতে পারবো। এখানে e⁻at এর জন্য বের করে দেওয়া আছে, sin at এর জন্য বের করে দেওয়া আছে, cos at এর জন্য বের করে দেওয়া আছে, প্রত্যেকটা ফাংশনের জন্য এখানে কিভাবে আমরা
এই ল্যাপ্লাস ট্রান্সফর্মটা পাবো সেটা করে দেওয়া আছে, ঠিক আছে? তো এগুলো কিন্তু সব এলিমেন্টারি ফাংশন, মানে বেসিক ফাংশন দেওয়া আছে, ঠিক আছে? তো এই বেসিক ফাংশনগুলার ইন্টিগ্রেশনের একটা চার্ট আমাদের ডেফিনেশনের নিচে দেওয়া আছে। এই যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ সাম এলিমেন্টারি ফাংশনস, দেখো এই যে 1 কে করলে 1/s পাওয়া যায়, t কে করলে 1/s² পাওয়া যায়, t টু দি পাওয়ার n কে করলে e টু দি পাওয়ার at কে করলে, এই টেবিলটা আমাদেরকে মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? আমি কিন্তু আজকে তোমাকে যে দুটো ল্যাপ্লাস ট্রান্সফর্ম দেখাইলাম ওগুলো কিন্তু এলিমেন্টারি ফাংশন বা বেসিক ফাংশনের, এই বেসিক ফাংশনগুলার যেই ল্যাপ্লাসের রেজাল্ট, ঠিক আছে? এই যে রেজাল্টগুলো আছে এই রেজাল্টগুলো দিয়ে কিন্তু আমরা আলটিমেটলি ল্যাপ্লাস ট্রান্সফর্ম করব। আমি কিন্তু আর তোমাকে আজকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম এখন দেখাই নাই, ল্যাপ্লাস ট্রান্সফর্ম কিন্তু আমি তোমাকে নেক্সট ক্লাসে দেখাবো, ঠিক আছে? যে আসলে আমরা বিভিন্ন ফাংশনাল ল্যাপ্লাস ট্রান্সফরমেশনটা কিভাবে করি। সবসময় তো আমরা এই ফাংশন এই কি বলে ইন্টিগ্রেশনের ফর্মুলা দিয়ে আমরা এটাকে সবসময় সলভ করতে পারবো না, ঠিক আছে? অনেক বড় বড় ফাংশন থাকবে, এরকম বারে বারে যদি আমাকে ইন্টিগ্রেশন করতে হয় তাহলে তো আমাদের অঙ্ক করা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। এই জন্য আমরা করব কি, এখানে এমন কিছু ফর্মুলা সিস্টেম দেওয়া আছে যেগুলোতে আমরা কি করতে পারবো, এই ফাংশনগুলো ল্যাপ্লাস ট্রান্সফর্ম ইউজ করে আমরা অন্য ফাংশনের ল্যাপ্লাস ট্রান্সফর্মগুলো কত হয় সেটা আমরা বের করে ফেলতে পারবো, ঠিক আছে? তো তার জন্য আমার কি করতে হবে, এই টেবিলটা আমাদেরকে মুখস্থ রাখতে হবে যে কোনটাকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে কি পাওয়া যায়। e টু দি পাওয়ার at কে করলে 1/s - a পাওয়া যায়, ঠিক আছে? sin at কে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে a / s² + a² পাওয়া যায়, ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে? এই সিস্টেমে যাবে। তো তোমাদের আজকে কাজ হলো যে তুমি ডেফিনেশনটা পড়বা, ঠিক আছে? আমি যে দুটো প্রবলেম দেখা দিলাম ওই দুটো প্রবলেম করবা এবং তার সাথে এডিশনাল ওগুলো কিন্তু করেই দেওয়া আছে, তুমি জাস্ট এখন প্র্যাকটিস করবা, ঠিক আছে? এই 2 নম্বরে যে প্রবলেম দুটো আছে sin at আর cos at এই দুটো দেখবা, এখানে করে দেওয়া আছে, দেখবা আর টেবিলটা মুখস্থ করবা। এই টেবিলটা আমাদের অবশ্যই লাগবে, ঠিক আছে? কোনটাকে করলে কি পাওয়া যায়, ঠিক আছে? আচ্ছা আমরা এখন অ্যাটেন্ডেন্স নিব। তোমাদের 5A রেগুলার 48। এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ তোমাদের 20 জনের নাম এখানে এন্ট্রি করা আছে, ঠিক আছে? বাকি যাদের নাম এখানে থাকবে না তোমরা তোমাদের নামগুলো লিখনকে দিয়ে দিবা, ও সামহাও আমাকে প্রোভাইড করে দিবে। পরবর্তীতে তোমাদের নাম যখন ইউকেমে আসবে আমি তখন প্রেজেন্টগুলো দিয়ে দিব আপডেট করে, ঠিক আছে? প্রথমে আছে মোসাম্মদ ফারিয়া 02, Yes, ma'am. 05, Yes, ma'am. 13 ইফাজ আলম, 14 শাহাদাত চৌধুরী, 15 ফজল রাব্বি, 26 Present, ma'am. 29 Yes, ma'am. 32 Yes, ma'am. 35 প্রেজেন্ট ম্যাম। 36 ফাতেমা মাহাজাবিন, 38 43 53 Yes, ma'am. 62 Present, ma'am. 64 66 67 Yes, ma'am. 68 87 Present, ma'am. 90। Yes, ma'am. মনে হচ্ছে যারা প্রেজেন্ট আছো তার ম্যাক্সিমামই নাই এখানে। ঠিক আছে, তোমরা তোমাদের বাকি যারা আছো ম্যাক্সিমাম, ঠিক আছে, তোমাদের আইডি গুলা লিখনকে দিয়ে দিও, ঠিক আছে? Okay, ma'am. ওকে, নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে আবার। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম।